দেখা যাচ্ছে যে একটা বাইক যদি হচ্ছে আপনার 1,80,000 টাকা বা 2 লাখ টাকাই হয়, সেটা কিন্তু আমরা বাংলাদেশে আমরা 2.5 লাখ টাকা করে আমরা কিনছি। তো সেই ক্ষেত্রে আমরা তো হচ্ছে ট্যাক্স, ভ্যাট আমরা সবকিছু দিয়েই নিচ্ছি। ইভেন তারপরও যে অটো রিক্সা বা টেসলাগুলো যেগুলো হচ্ছে অবৈধ থাকে, রাস্তায় চলাচল করে বা তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, বাট তাদেরকে মানে বৈধতা দিয়ে আমাদেরকে কর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কর আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা তো ট্যাক্স টোকেন তো আমাদের করাই আছে। আমরা যখন বাইক কিনি তখন তো অবশ্যই আমরা ট্যাক্স টোকেন করে নেই, বাট এটা আমাদের মনে হচ্ছে যে এখন আমাদের কাছে যেটা হচ্ছে যে এটা আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের হচ্ছে বাইক কিন্তু এমন না যে আমাদের মানে ফ্যাশনের জন্য, আমরা জাস্ট এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা বাহন, যেটাতে আমরা অফিস করা বা আমাদের নিজের প্রয়োজনীয় কাজের জন্য। সো এটাতে যদি আমাদেরকে হচ্ছে আরও কর চাপিয়ে দেয়, তাহলে তো আসলে আমরা এটা মানে করতে পারবো না। সো সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে এটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হোক। আমাদের যে বড় বড় বাইকিং কমিউনিটিগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, তাদের কারোর সাথে কথা হয়নি, বাট তারা নিজেরাই নিজেদের মতো করে হচ্ছে কর আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে আমরা তো অবশ্যই বৈধ, কারণ আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা বাইক যদি হচ্ছে আপনার 1,80,000 টাকা বা 2 লাখ টাকাই হয়, সেটা কিন্তু আমরা বাংলাদেশে আমরা 2.5 লাখ টাকা করে আমরা কিনছি। সাপোজ আমরা 2.5 লাখ টাকা দিয়ে কিনছি, তো সেই ক্ষেত্রে আমরা তো হচ্ছে ট্যাক্স, ভ্যাট আমরা সব কিছু দিয়েই নিচ্ছি। ইভেন তারপরও যে অটো রিক্সা বা টেসলাগুলো যেগুলো হচ্ছে অবৈধ থাকে, রাস্তায় চলাচল করে বা তারা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ, যে অন্যান্য যানবাহনের জন্য তারা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা কিন্তু অনেক কিছুতে তারা না শিখে কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে। তারা কিন্তু কোনো কিছু হচ্ছে ড্রাইভিং, তাদের ওইভাবে ড্রাইভিং লাইসেন্সও তাদের নেই অনেকের, তখন তারা এমনিতেই রাস্তায় নেমে যাচ্ছে। তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, বাট তাদেরকে মানে বৈধতা দিয়ে আমাদেরকে কর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে, আমরা আসলে এটা মানে আমরা এটা জোরদার দাবি জানাচ্ছি যে এটা হচ্ছে এভাবে প্রশাসন বা এভাবে আমাদেরকে হচ্ছে দেখা হোক, যে আমাদেরকে এভাবে কর চাপিয়ে না দেওয়া হোক।